সর্বপ্রথম চলে গেলাম যমুনা ফিউচার পার্ক, তারপরে চলে গেলাম অ্যাপেলেক্সে ফোন কেনার জন্য। ফোন কিনতে না পেরে চলে গেলাম তাণ্ডব সিনেমা দেখার জন্য। কচকচা 500 টাকার নোট দিয়ে পাপড় আর ড্রিঙ্কস কিনে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম সিনেমা হলের ভিতরে। মনোযোগ দিয়া দেখা ছবি আবার দেখে সোজা বেরিয়ে গেলাম খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমন, ওয়েলকাম ব্যাক ইমন অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। ইয়েস গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন কি আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সর্বোপরি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট চ্যানেলটা আজকে 10,000 প্লাস সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আমার এই ছোট চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এই প্রথম ব্লগ ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, দয়া করে সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে আমরা যাব যমুনা ফিউচার পার্ক, কিন্তু কেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেরি না করে উঠে পড়লাম ভলিউমে উঠে চলে গেলাম আমরাত বাজার। ভলিউম থেকে নেমে বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধু শ্বশুর বন্ধুকে আমাদের মাঝে ড্রপ করলো। বন্ধুকে পেয়ে আমরা খুশি, কেননা বন্ধুর জন্য আমাদেরকে আজকে যমুনা ফিউচার পার্কে যাওয়া। তো চলেন বেশি বকবক না করে সিনেমাটিক ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাই। বন্ধু রাতে চিন্তা করে রাতে আর ঘুমাই নাই, এই জন্য বাসের মধ্যেই ঘুমিয়ে গিয়েছে। বন্ধুকে ডাক দিতে না দিতেই সে উঠে পড়লো। উঠে যে একটা হাসি দিল, এই হাসির মূল্য পুরা 500 টাকা। জ্যামে বসে থাকতে থাকতে একটি বাজে স্মেল পেলাম, তাকিয়ে দেখলাম রিস্কাওয়ালা মামা কি জানি করছে। তারপর মোবাইলটা অন করে আমরা ভিডিও করতে শুরু করে দেই আর মামা কাজ করতে শুরু করে দেয়। তো ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। তো এখন আমরা চলে যাব যে কোনো একটি মোবাইল শপে, কেননা আমরা আসছি এখানে বন্ধু রিফাদের একটি ফোন কেনার জন্য। তো আমরা কি ফোন কিনতে পারি আপনারা এখনই কমেন্ট করেন। যমুনা বন্ধু বন্ধু মোবাইল কিনতে হয় না, আইফোন কিনালাই আমার যা আকাশ এক কি কথা হনি এক কি কইতাছে ঠিক আছে আকাশ তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম অ্যাপেলেক্সে। আকাশে 2-3টা ফোন দেখলো, কিন্তু ফোনের প্রাইস বেশি বলাতে আমরা এখানে আর বেশিক্ষণ থাকি নাই। তো আমরা এখানে একটু ভিডিও করে আবার চলে যাই। আসলে যমুনা ফিউচার পার্কটা যতটা বড় ঠিক ততটাই সুন্দর। আমরা বাহিরে এসে কথা বলতেছিলাম, আরো 2-3টা দোকান দেখতেছিলাম যে আমরা যে ফোনটা চাইতেছিলাম ওই ফোনটার প্রাইসটা একটু বেশি ছিল। আমরা এলাকা থেকে একটা ফোন নিয়ে গিয়েছিলাম, আমাদের এলাকার এক ছোট ভাই সেই ফোন বিক্রি করবে। তো ওইটার দাম ধরানোর জন্য আমরা এই ফোনটা নিয়ে যাই এবং রিফাতকে আমরা দেখাই যে তোর কি ফোনটা পছন্দ হয়েছে নাকি। এই ফোনটা একটু মার্কেট থেকে একটু কম প্রাইসের ছিল, তখন রিফাতের অ্যামাউন্টের সাথে ওই ফোনটা ম্যাচ খায়। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই ফোনটাই নিব। তো সবকিছু চেক করার পর তাকে আমরা ফোন দিই যে দামটা ফিক্সড করার জন্য। তখন সে বললো একটা দাম অ্যামাউন্ট ফিক্সড হওয়ার পর আমরা এই ফোনটাই আমরা সিলেক্ট হই। তো আমাদের কাজ করা শেষ। তো এখন আমরা সিনেমা দেখবো প্ল্যান করছি, নতুন মুভি বের হচ্ছে তাণ্ডব। তো ওইটা দেখার জন্য আমরা সিনেমা হল খুঁজে পাচ্ছিলাম না, আমি কখনো সিনেমা হলে আসি নাই। তো আকাশে আসছিল, আকাশের ভুলে গেছি। ফাইনালি আমরা সিনেমা হলটা খুঁজে পাই। তো চলেন টিকিটটা সংগ্রহ করি, দেন খাওয়া দাওয়া করে আমরা সিনেমা দেখি।
খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢুকে পড়লাম সিনেমা হলের ভিতরে। তো আমরা এখনই ঢুকবো ওইদিকে। কত বাজে দেখ তো পপকর্ন খাবে কিছু কই থেকে আনা লাগবে আর থেকে নাকি গাইস আমি এই জিনিসটা চিন্তা করে পুরা অবাক যে তাদের কি ব্যবসা। 2 পিস পপকর্নের ঠোঙ্গা কয়টা থাকে? খুব বেশি না। আর এই 3টা ড্রিঙ্ক, এটার দাম 500 টাকা। এটার ভিতরে গাইস পুরা রমরমা ব্যবসা। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।